মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করেছেন অন্য দাবির ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ সদস্যরা নিজেরাই আর্গুমেন্ট করেছেন। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড, ওনারা এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। বারের যেই দাবিটা, যার পক্ষ থেকে আজকে আমি এখানে কথা বলছি মাননীয় স্পিকার, সেখানে বলা হচ্ছে যে আমাদের প্রতি বছর যেই ফিটা আমরা পরিশোধ করি সেটা মৃত্যুর আগ পর্যন্ত লয়াররা সেই ফিটা আর তুলতে পারে না। কিন্তু দেখা যায় বহু লয়ার শেষ জীবনে অসুস্থ হয়ে গেছেন, প্র্যাকটিস করতে পারছেন না, আদালতে যেতে পারছেন না, কিন্তু তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই ধরনের কথা শিক্ষানবিশ আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। মাসে 2000-5000 টাকা তাদেরকে সিনিয়ররা দেন, কখনো দেন না। তাদের সকলের জন্য মাননীয় অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করেছেন অন্য দাবির ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ সদস্যরা নিজেরাই আর্গুমেন্ট করেছেন। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড, ওনারা এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। সুতরাং আমাকে একটু রোয়েশ হয়ে বুঝে শুনে উত্তর দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি, খুব ভালো দাবি, খুব জনপ্রিয় দাবি, কিন্তু ছাঁটাই প্রস্তাবের রুলস অফ প্রসিজিওরের 118 অনুচ্ছেদের 118 বিধিতে যে পেরিফেরি করে দেওয়া হয়েছে সেই আলোকে করা হয়নি বলে এটা মিসকনসেপ্ট আর্গুমেন্ট। সুতরাং এই আর্গুমেন্ট আমি গ্রহণ করতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্য থেকে দুই ধরনের দাবি এসেছে। একজন সদস্য যিনি নীলফামারীর থেকে নির্বাচিত, উনি বলেছেন এই বরাদ্দ অনেক বেশি হয়ে গেছে, সুতরাং সেই কারণে 1 টাকায় কমানো হোক। আর একজন সদস্য মিস্টার নজিবুর রহমান বলেছেন এই দাবি অনেক কম হয়ে গেছে, সুতরাং 1 টাকায় কমানো হোক। আমি বাণিজ্য মন্ত্রীর সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, একটা ফু দিয়ে দেন, তাহলে 1 টাকা দিয়ে গোটা আইন বিভাগ চলবে। অথবা বিকল্প হিসেবে বলতে পারি, 1 টাকা দিয়ে যদি আইন বিভাগ চালানোর জন্য বলা হয় তাহলে যেভাবে চলবে, তাহলে আমার বিচার বিভাগ দরকার নাই, আইন বিভাগ দরকার নাই, এটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে যাক। তাহলে বিচার বিভাগের তো 1 টাকা দিয়ে চালানো সম্ভব না বর্তমান বাস্তবতায়। সেই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার 118 অনুচ্ছেদের 118 বিধির 5টা ডায়াগ্রাম করলে 5টা 118 বিধির ক অনুচ্ছেদে ডায়াগ্রাম করলে 5টা ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়। তার একটা হলো আমরা যে কারণে যে নীতিতে এই প্রস্তাবনাটা করেছি এই প্রস্তাবনাটা ওনারা মানতে চাচ্ছেন, এই নীতিটা ওনারা অনুমোদন করছেন না। দ্বিতীয়টা হলো নোটিশ প্রদানকারীকে সুস্পষ্ট ভাষায় নীতির সকল দিক আলোচনা করতে হবে। তৃতীয়ত হলো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। চতুর্থত পঞ্চমত হলো বিকল্প নীতি অনুসরণের পরামর্শ দিতে পারেন ওনারা, কিন্তু ওনারা 1 টাকায় কমিয়ে 1 টাকা দিয়ে গোটা আইন বিচার বিভাগ কিভাবে চালানো সম্ভব সে ধরনের বিকল্প নীতি আমাদের সামনে উপস্থাপন করেননি মাননীয় স্পিকার। সেটা যাই হোক মাননীয় স্পিকার, এই টাকাটা আমাদের বিচার বিভাগ চালানোর জন্য অপ্রতুল হলেও এই 2030-এর জুন পর্যন্ত এই টাকার বিকল্প আমাদের সামনে কোনো উপস্থাপনা আমাদের নাই বলে এটাকে অনুমোদন করার জন্য আমি আপনার মাধ্যমে সংসদের কাছে উপস্থাপন করছি।